আমার ভাইয়েরা তাকায় দেখেন ৯৬% মুসলমানের দেশ। কত পার্সেন্ট? ৯৬% মুসলমানের দেশ। আমার দেশে একটা হিন্দু নিরাপদে থাকে, আমার দেশে একটা হিন্দু জামায়া ধরে থাকে, কিন্তু মুসলমানগুলার দিকে তাকায় দেখেন এরা এত নিরুপায়, হিন্দুর হাতে পর্যন্ত মুসলমান মার খায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা তো জানেন, এই বেশি দিন আগের কথা না, কয়েক সপ্তাহ আগের কথা, ফরিদপুরের জমিনের মধ্যে মন্দিরে আগুন লাগাইলো কারা এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু 2 জন শ্রমিককে তারা পিটিয়ে হত্যা করেছে মন্দিরে আগুন লাগানোর কারণে। সব সাংবাদিকগুলা প্রচার করতেছে মন্দিরে আগুন লাগানোর কারণে পিটিয়ে গণহত্যা করেছে, কিন্তু এগুলা থেকে আমরা বুঝতে পারলাম সব মিডিয়াগুলা সরকারের দালাল হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে, মিডিয়াগুলা সব ভারতের দালাল হয়ে গেছে। আমার ভাইরা ৯৬% মুসলমানের দেশে মুসলমান শান্তিতে নাই, তার 1 নম্বর কারণ মুসলমান আল্লাহর বিধান জিহাদকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? কষ্ট পাইতেছেন মনে হয়, হ্যাঁ? আমার ভাইয়েরা, ইসলাম আমাকে কি শিক্ষা দেয়? আপনাদের পাশের গ্রামে হিন্দু থাকে, আপনাদের একই সাথে বসবাস, মুসলমান ইসলাম ধর্ম তো এটা শিক্ষা দেয় নাই তাদের মন্দিরগুলা গড়িয়ে দাও। এই শিক্ষা কি ইসলাম ধর্মে আছে? জোরে বলেন, আছে? আমার ভাইয়েরা, জিহাদকে আমরা সন্ত্রাসের সাথে তুলনা করি, কিন্তু আমার ভাইয়েরা জিহাদের সঠিক ব্যাখ্যাটা আমরা জানি না। জিহাদ সন্ত্রাসকে নির্মূল করার জন্য, সন্ত্রাসকে চিরতরে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে বান্দারা যখন জিহাদ ছেড়ে দিবে, বান্দার উপরে একটার পর এক নাফিকতা প্রকাশ পাবে। এজন্য আমার ভাইয়েরা, জিহাদ 3 ধরনের হয়ে থাকে। প্রথম পর্যায়ের জিহাদ হলো আল্লাহ রসুল বলেন জবান দিয়ে জিহাদ। জবান দিয়ে জিহাদ মানে জবানের হক কথাগুলো বলে দিতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম রে, 1 নম্বর জিহাদ হলো মুখের জিহাদ, জবানের জিহাদ। আর জবানের জিহাদ কি বান্দা জানো? এটা হলো সত্য কথা বলা। আমার ভাইয়েরা, এই জিহাদ যখন বান্দা ছেড়ে দিবে, একটার পর একটা বিপদ চলে আসবে। আমার ভাইয়েরা, আমার দেশে হিন্দু বসবাস করবে, কোনো বাধা নাই, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু দেশের আইন আছে, দেশের প্রশাসন আছে, আদালত আছে, তারা বিচার করবে। কিন্তু যারা এই যে মন্দিরে আগুন দেওয়ার কারণে 2 জন যুবককে হত্যা করেছে, আমরা চাই এদের বিচার হোক। যারা মুসলমানের সন্তানদেরকে হত্যা করেছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকেও হত্যা করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরাই চুপ থেকে 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 এমন পর্যায়ে চলে এসেছে, এদেশে কোরআনের হক কথাগুলো বলা যায়। জোরে বলেন না কেন? বলা যায় না। আপনি যখনই একটু মাথা চাড়াতে উঠতে লাগবেন, তখনই আপনারে ঢুকায় দিবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এজন্য আমার ভাইয়েরা, যদি উলামায়ে কেরাম কখনো ডাক দেয় মাঠে ময়দানে, যেই নাস্তিকের বাচ্চা, যেই কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে যদি মাঠে ময়দানে উলামায়ে কেরাম ডাক দেয়, কারা কারা তৈয়ার 2টো হাত আল্লাহকে দেখায়া দে। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন।